আচ্ছা, লাস্ট ক্লাসে আমাদেরকে ম্যাম এসএলএল দেখাইছিল, তো আজকে এসএলএলটা একটু কভার করি। এসএলএল সরি এসএলএল না, এসএলটি। লাস্ট ক্লাসে আমাদের এসএলটিটা দেখাইছিল, এসএলটিটা কি। তো এখন এসএলটিটা কি, যে সেট লেস দেন। সেট লেস দেন কি আমরা আগে পড়ছিলাম কি, যে আগে আমরা যখন ক্লাস করছি, মানে মিডের আগে আমরা পড়ছিলাম হচ্ছে যে ইকুয়াল ইকুয়াল, অথবা পড়ছিলাম হচ্ছে যে নট ইকুয়াল। তো এই দুটার আমরা কাজ শিখলাম, যে কি ই যখন ইকুয়াল ইকুয়াল থাকবে তখন আমরা এটাকে নট ইকুয়াল ধরে ব্রাঞ্চ নট ইকুয়াল মানে বি অ্যান্ড ই এটা ইউজ করবো। মানে কি, যে ব্রাঞ্চ নট ইকুয়াল, আর কি যখন নট ইকুয়াল থাকবে তখন আমরা এটাকে ইকুয়াল ধরে ব্রাঞ্চ ইকুয়াল আমরা ইউজ করবো। তো এই দুটো আমরা ইউজ করছি। তো এর কাজ হচ্ছে যে ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা কি, যে ব্রাঞ্চ ইকুয়াল আর ব্রাঞ্চ নট ইকুয়াল, এটা হচ্ছে কাজ কি, যে ইকুয়াল ইকুয়ালের জন্য আমরা মানে যখন আমরা ইকুয়াল ইকুয়াল বের করতে চাই, মানে যে সমান নাকি এটা চেক করে যে তখন কি ব্রাঞ্চ ইকুয়াল ইউজ করি, যখন কি সমান না মানে কি যে নট ইকুয়াল চেক করে তখন ব্রাঞ্চ নট ইকুয়াল ইউজ করি। তো এখন এটা কীভাবে ইউজ করি আমরা তো নিজে শিখে আসছি, তো এটা নিয়ে আর ইয়া করার দরকার নাই। সাইডে রেখে দিলাম এটা। তো এখন আসছে যেটাতে এসএলটি দিয়ে আমরা এসএলটি লেখার নিয়ম কি, এসএলটি লেখার নিয়ম হচ্ছে যে একটা ডেস্টিনেশন দিতে হবে আমার। ফার্স্ট ডেস্টিনেশনটা কি, সাপোজ আমার $T0, তো কি যে $T0 সরি 0 এটা হচ্ছে ডেস্টিনেশন। তারপর যা কি, যে জি2 মধ্যে আমি কম্পেয়ার করবো, জি2 কম্পেয়ার সাপোজ আমি দুইটা রেজিস্টারের মধ্যে কম্পেয়ার করবো, তো এসএলটি যেহেতু ওটা রেজিস্টারের মধ্যে কম্পেয়ার করতে হবে, দুইটা রেজিস্টারের ভিতরে যেহেতু কম্পেয়ার করবো, তার মানে কী করতে হবে আমার, যে ডলার দুইটা রেজিস্টার অ্যাড্রেস দেবো, $S1 আর সাপোজ $S2, সেরকম সেম আমার কি আছে এসএলটির মতো আমার আছে। যখন এটা হচ্ছে আমার একটা ইন্টিজারের সাথে আমি যখন কম্পেয়ার করতে যাবো, তখন আমার কি এসএলটিআই কি, যে সাপোজ একটা ডেস্টিনেশন দিতে হবে প্রথমে, সেম ডেস্টিনেশন, তারপর কি যে একটা সোর্স দিতে হবে $S1, তারপর কি আমার হচ্ছে যে কনস্ট্যান্টে থাকবে, সাপোজ 2 আছে, তো 2 দিলাম। এটা হচ্ছে আমাকে এসএলটিআই লেখার নিয়ম। এটা হচ্ছে দুই জিনিসের নিয়ম। এখন এসএলটি মানে কি, এসএলটি মানে হচ্ছে যে আমার সেট লেস দেন, সেট লেস দেন, এসএলটি মানে সেট লেস দেন। আর এখানে মানে কি আমার হচ্ছে যে দুটো জিনিস এটাতে হয়, আমার থাকতে হচ্ছে যে কি, এটাতে হচ্ছে যে আমার নর্মালি স্মলার দেন আর হচ্ছে গ্রেটার দেন, এটা পরে এগুলো হচ্ছে সেট লেস দেনের মধ্যে আমরা দেখি। আমার মিক্স করে ধরে নিতে হবে আমার আছে কি, হয় এই দুটা থাকবে, নাহলে থাকবে কি যে সেট লেস দেন ইকুয়াল আর হচ্ছে যে গ্রেটার দেন আর ইকুয়াল আর সেট লেস দেন, নাকি গ্রেটার দেন ইকুয়াল আর লেস দেন, এই দুটো আমরা থাকবে। কারণ মানে কি মিক্স করে আমার কোনো লেস দেন ইকুয়াল নাই, মানে কি আছে কি শুধু হচ্ছে যে এই দুইটা আছে, এটা অথবা যেটা এটা আছে অথবা এটা আছে। তো এটা হচ্ছে আমার মিক্সের নিয়ম। সো এখন আসি, তো এই দুটো তো কীভাবে ইউজ করতে হবে দেখলাম। একটা রিয়েল টাইম কোশ্চেন একটু দেখি, রিয়েল টাইম কোশ্চেনটা কীরকম হতে পারে, যে কোশ্চেনটা আমি একটু তুলি তারপর।
সো এই যে একটা আমার একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা কি যে এ অ্যান্ড বি ইন $S0 and $S1, মানে কি যে এ আর বি রেজিস্টার ফাইল হচ্ছে $S0 আছে। আমরা এখানে এটাকে সি কোড দেওয়া আছে, সি কোড কি ইফ এ ইজ গ্রেটার দেন বি এটা এক্সিকিউট হবে, আর যদি এ ইজ গ্রেটার দেন বি না হয় তাহলে কী হবে আমার এলস এক্সিকিউট হবে। ও আচ্ছা, এখানে একটা জিনিস আমার বলা হয় নাই, এখানে কী বলা হয় নাই যে যখন আমার একটু দেখাই, যখন আমার S1টা S2 হচ্ছে বড় হবে, মানে কি এই জিনিসটা ফলস হয়ে গেল না? ফলস মানে কি এসএলটি মানে সেট লেস দেন, সেট লেস দেন, এসএলটি মানে সেট লেস দেন। তো যখন আমার S1টা S2 হচ্ছে বড় হয়ে গেলো, তার মানে কি সেট লেস দেন তার হলো না, সে কি গ্রেটার দেন হয়ে গেলো, তার মানে কি এটা ফলস ছিল। ফলস হচ্ছে মানে এই T0তে ডেস্টিনেশন আমার কি স্টোর হবে, T0 ইকুয়াল টু আমার 0 হবে, মানে কি T0 ইকুয়াল টু 0। এবং যখন আমার কি হবে যে S1টা S2 চেয়ে স্মলার দেন হয়ে যাবে, মানে কি সেট লেস দেনই হইলো, মানে কি ট্রু হইলো। ট্রু হইলে কি, আর ট্রু হইলে আমি জানি 0 অ্যাসাইন হবে, তো ট্রু মানে কি 0। এই জিনিসটা মাথায় রাখবো যে যখন কি আমার S1 ইজ গ্রেটার দেন, আচ্ছা এটা আমি একটু লিখে দিই, হচ্ছে কি যদি $S1 is greater than or equal, যেটাই বলতো S2, $S2 তাহলে কি হবে আমার T0তে, আচ্ছা $T0 লিখে দিই, $T0তে আমার কি অ্যাসাইন হবে। দেখো কি হচ্ছে যে যখন আমার বড় হয়ে যাচ্ছে তখন কি সেট লেসেন্ট আমার ফলস হয়ে যাচ্ছে, তখন কি T0তে আমার কি অ্যাসাইন হবে, 0 অ্যাসাইন হবে। আর সেম জিনিস যখন আমার $S1 is smaller than $S2, তখন আমার কি অ্যাসাইন হচ্ছে যে $T0 ইকুয়াল টু 1 অ্যাসাইন হচ্ছে, কারণ কি সে আমার ইউসু সেট লেস দেন, আমি এখানে লেস দেন নিচ্ছি, তার মানে কি T0 ইকুয়াল টু 1 অ্যাসাইন হচ্ছে, সেটাই আর কি। তো এই জিনিসটা একটু মাথায় রাখবো, জিনিসটা আমি এখানে রাখলাম, এই জায়গাটায় না রেখে দিলাম, ঠিক আছে। তো এখন তাহলে কী হবে আমার অ্যান্সারটা যদি লিখি আমি, অ্যান্সারটা হবে হচ্ছে যে আমার ওকে, এখানে আমি অ্যান্সার শুরু। এখন যেহেতু আমার এখানে ইফ এলসের জিনিস, তো ইফ এলসে আমরা আগে পরে আসছি যে যখন আমার যে কন্ডিশন দেওয়া থাকবে এটা উল্টাটা ধরে করবো, তাহলে কি আমার এখানে দেওয়া আছে কি গ্রেটার দেন দেওয়া আছে, গ্রেটার দেন দেওয়া থাকলে কি আমি ধরবো যে স্মলার দেন ধরবো। তার মানে কি আমার ফার্স্ট কাজকে যেহেতু আমার এখানে এই অ্যারো সাইনটা আছে, অ্যারো সাইন দেখাই মানে আমার এখানে কী হবে এসএলটি লিখে ফেলবো, এসএলটি লেখার পর আমি কী করবো, এসএলটি লেখার পর আমার ডেস্টিনেশনে দিতে হবে, ডেস্টিনেশনকে যেখানে আমার এই দুটো কম্পেয়ার করে এটা 0 নাকি 1 এটা শো করবে। তো তাহলে এটা কি ডেস্টিনেশন আমি সাপোজ দিলাম T0 দিলাম, যেহেতু আমার এখানে কোথাও নির্দিষ্ট বলা না যে কোনটা দিতে হবে, তাহলে দিলাম ডেস্টিনেশন কি $T0। এরপর কি যখন জি দুটোর মধ্যে কম্পেয়ার করবো, কম্পেয়ার কি দুটোর মধ্যে হচ্ছে এ আর বি এর মধ্যে কম্পেয়ার করতেছে না, কি হচ্ছে এ আর বি এর মধ্যে কম্পেয়ার করছে। তো আমার এ এর রেজিস্টার হচ্ছে S0 আর বি এর রেজিস্টার হচ্ছে আমার S1, তাহলে এখানে আমি লিখবো কি $S0 আর কি $S1, তাহলে লেখা হলো এটা হচ্ছে আমার ফার্স্ট দেওয়া হলো যে কি যে ফার্স্ট ইনস্ট্রাকশন, যে কি যে আমি দুইটার মধ্যে কম্পেয়ার করে T0তে আমি রাখতেছি কি যে T0তে রাখতেছি হচ্ছে আমার, এখন দেখো T0তে একটা মান আসেন ভাই, কোন মানটা আসেন হবে T0তে, আমি বলছি কি যে এখানে গ্রেটার দেন দেওয়া আছে, আমি তাহলে কী করবো উল্টাটা ধরবো, মানে কি স্মলার দেন ধরলাম, তার মানে কি এসএলটিতে কি হচ্ছে S0 স্মলার দেন S1 এটা ধরলাম। স্মলার দেন মানে কি, এই যে স্মলার দেন মানে কি যে T0তে আমার 1 এসএন হবে, তার মানে কি এখানে আমার T0তে কি এসএন হয়েছে লিখে দিই, সুন্দর করে লিখে দিই, $T0 ইকুয়াল টু 1 এসএন হলো। তো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ গেল, এটা হচ্ছে প্রথম লাইনের কাজ গেল। এখন $T0 ইকুয়াল টু 1 এসএন হয়েছে, এখন T0 ইকুয়াল টু 1 এসএন হইলে সে কোথায় যাবে, এলসে চলে যাবে না, মানে কি সে T0 ইকুয়াল টু যদি 0 হয় মানে কি এ গ্রেটার দেন বি, মানে কি
এ গ্রেটার দেন বি মানে হচ্ছে যে টি জিরোতে আমার জিরো অ্যাসাইন হলে হচ্ছে এ গ্রেটার দেন বি হবে। অ্যান্ড জিরো তার মানে কি টি জিরোটা যদি জিরোর সমান হয় মানে কি জিরোর সমান হয় তাহলেই সে একমাত্র ইফের কাজে ঢুকবে। এই জিনিসটা একটু ভালো করে দেখি যে এখানে আমরা কি ইফ এ ইজ গ্রেটার দেন বি তাহলে সে হচ্ছে এই যে এই ব্লকে ঢুকবে। এখন গ্রেটার দেন বি মানে কি যে টি জিরো ইকুয়াল টু জিরো অ্যান্ড টি জিরো ইকুয়াল টু জিরো হলেই সে এই ব্লকে ঢুকবে। তার মানে কি টি জিরো ইকুয়াল টু জিরো না হলে সে কোথায় যাবে এলসে যাবে। তার মানে কি জিরোর সাথে আমরা কম্পেয়ার করতেছি আমি, তার মানে কি এখানে আমার কি যে জিরো সমান নাকি সমান না এটা চেক করছেন, সমান নাকি সমান না এটা চেক করতে আমি কি ইউজ করি ব্রাঞ্চ ইকুয়াল ব্রাঞ্চ নট ইকুয়াল। এর আমি কোন কাজটা করতেছি এখানে আমি বলছি জিরো সমান না হলে সে এলসে যাবে তাই না, যে এ ইজ গ্রেটার দেন বি মানে কি টি ইকুয়াল টু জিরো টি জিরো ইকুয়াল টু জিরো তার মানে কি জিরোর সমান হলে সেই রেঞ্জ আছে, জিরোর সমান না হলে সে কিছু এলসে যায় তার মানে কি নট ইকুয়াল। আমি তাহলে কী করছি ব্রাঞ্চ নট ইকুয়াল সরি ব্রাঞ্চ নট ইকুয়াল এটা ইউজ করলাম। অ্যান্ড ব্রাঞ্চ নট ইকুয়ালের নিয়ম কি যে যে দুটোর মধ্যে কম্পেয়ার করেছি ওই দুটো লেখা। অ্যান্ড কোন দুটোর মধ্যে কম্পেয়ার করতেছি আমি কম্পেয়ার করেছি টি জিরোর মধ্যে, টি জিরোর মধ্যে এই যে যেখানে আমার ওয়ানটা অ্যাসাইন হয়েছে তার মানে কি ডলার টি জিরো এরপর কি সেকেন্ড জিটার মধ্যে সাথে কম্পেয়ার করছে কিসের সাথে কম্পেয়ার করছে জিরোর সাথে কম্পেয়ার করছে কিসে জিরোর সমান হলে কিসে যাবে ইফে ঢুকবে আর জিরোর সমান না হলে সে এলসে ঢুকবে। তার মানে কি আমি একটা জিরো রেজিস্টার আমার কাছে আছে যেটা মান হচ্ছে জিরো জেড ই আরও এটা লিখতে পারি আমি। তো এটা হলো হচ্ছে যে কি যে ব্রাঞ্চ নট ইকুয়াল টি জিরো আর হচ্ছে যে ডলার জিরো। তো এটা হলো হচ্ছে আমার ইয়ার জিরোর কাজ মানে কি যে দুটোর মধ্যে কম্পেয়ার করলাম যে টি জিরো আর জিরোর মধ্যে কম্পেয়ার করছি এবং কি ব্রাঞ্চ ইকুয়াল নিয়ম কি এখানে একটা ব্লক দেওয়া, ব্লক মানে কি এই যে সে কোন ব্লকে যাচ্ছে সেই ফিল্ড হচ্ছে নাকি এসে যাচ্ছে। এখন দেখো আমার টি জিরো ইকুয়াল টু ওয়ান এসএন হয়েছে, ওয়ান এসএন হওয়া মানে কি যে সে জিরোর সমান না হলে তাকে আমি কোন ব্লকে পাঠাবো এলসে পাঠাবো, কারণ কি জিরোর সমান হলে সে ইফে যাবে তাহলে কি আমি এখানে এলস লিখবো, এলস একটা ব্লক ক্রিয়েট করবো ই এল আচ্ছা এটা পুরোটা বলতে লিখি এল এস এলস। অ্যান্ড যদি আমি এখানে এলস এখানে আমি ডিক্লেয়ার করছি তাহলে অবশ্যই আমার একটা এলস ব্লক দিতে হবে। তো এই এলস ব্লকটা আমি এখানে দিলাম দেখি সরি ই এল এস ই এলস লেখার পর আমি এখানে চাইলে এটা দিতে পারি এলস লেখার পর যা এখানে একটা স্পেস নাও। এখন এলস ব্লকে তোমার কী কাজ হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস টু এ ইকুয়াল টু এ প্লাস টু এ একটা রেজিস্টার ফাইল কারণ কি এই যে এ আমার রেজিস্টার এস জিরো দেওয়া আছে এটাও আমার এখানেও এটা আমার রেজিস্টার ফাইল তার মানে কি আছে কি একটা কনস্ট্যান্ট আছে বা ইন্টিজার আছে। তো ইন্টিজার আছে মানে কি এখানে আমার হবে হচ্ছে যে আমার এডাই হবে, কারণ কি ইন্টিজার থাকা মানে কি ইন্টিজার থাকা হচ্ছে আমার আই ফর্মেটে চলে গেলো, আই ফর্মেটে চলে যাওয়া কি একটা কনস্ট্যান্ট জন্য আমি অ্যাড করতে চাই কিছুর সাথে তখন কি আমার অ্যাডাই করতে হয় মানে কি এটা এখানে হবে কি আমার অ্যাডাই। এলস ব্লকের ভিতরে কী কাজ চলছে অ্যাডাই হচ্ছে আমার ডাবল ডি আই অ্যাডাই। তারপর কী করতেছি আমি অ্যাডাই দেওয়ার পর আমি ডেস্টিনেশন কি ফার্স্ট আমার ডেস্টিনেশন হচ্ছে আমার এ ডেস্টিনেশন এতে আমি এই দুটো যোগ করে আমি এতে রাখতেছি তার ডেস্টিনেশন আমার এ, তো এটা আমার আছে কোথায় এস জিরোতে আছে, তো আমি লিখবো কিটা এস জিরো ডলার এস জিরো। তারপর সোর্স ওয়ানটা কি সোর্স হচ্ছে যে আমার এ, তা আবার এ ডলার এস জিরো হবে শিফট ডলার এস জিরো সরি এস জিরো ওকে। এখন আমার সাথে কী যোগ করতেছি একটা কনস্ট্যান্ট ওই কনস্ট্যান্ট এখানে লিখে দিব টু, তাই আমার হয়ে গেলো এখানে এলসের কাজ হয়ে গেলো। এখন কি এলসের কাজ শেষ হলে আমি কী লিখবো একটা এক্সিট ডাইরেক্টরি লিখি যাতে আমি কি এলস করে তো আমি সে বের হয়ে যাবে তাই না, তো আমাকে এক্সিট লিখবো একটা ই এক্স আই টি এক্সিট এই এক্সিট লেখা গেলো। এখন কি আমার এলসের কাজ তো শেষ হলো, এখন কি আমার ইফের কাজটা এখন বাকি আছে, যে এই কাজটা এখন বাকি আছে আমরা কি এটা আমি লিখবো কি এখানে লিখবো এদিকে লিখবো। দেখো এখন যদি আমার এই টি জিরোটা যে জিরো সমান হয়ে যায় মানে কি এখানে যদি ওয়ান এসেন না হয়ে যে জিরো এসেন মানে কি যে যদি এটা আসে আর কি তাহলে কী হবে সে তার এলসে যাবে সে এখান থেকে নিচের লাইনে এসে তার মানে কি সে ইফে ঢুকে গেলো তাহলে তার মানে কি এখানে কী হবে আমার এলসের ইফের কাজটা হবে, ইফের কাজে কী আছে এখানেও সেম অ্যাডে আছে কারণ একটা কনস্ট্যান্ট আছে এখানে, তাহলে কী হবে এড ডাবল ডি অ্যাডাই সেম এ ইকুয়াল টু এ প্লাস মানে কি এর ডাইরেক্ট হচ্ছে যে মানে অ্যাড্রেস হচ্ছে যে এস জিরো ডলার এস জিরো দেন হচ্ছে কি আমার এখানে ওয়ান যোগ হচ্ছে যেন ওয়ান, তো এগুলো হচ্ছে আমার এটার কাজ। তো এখন আমি টু পয়েন্ট দিই হ্যাঁ ঠিক আছে। এখন আমার কাজ তো শেষ, এখন কি
তার তো এই যে সে কি লাইন বাই লাইন যাচ্ছে, এটাতে গেলো এটাতে গেলো, এটা যাওয়ার পর সে এলসে গেলো না, সে এটাতে আসলো, তারপর কি আবার সে এখানে নিচে যেতে দেখবো যে এলস আছে, এলসে থেকে পরে এটা করলো, তারপর এক্সিট। তা কিন্তু আমার তো এরকম হয় ইফে কাজ করার পর আবার এলসে তো যাবে না সে, তার মানে কি এখানে অবশ্যই একটা জাম্প এক্সিট দিতে হবে, জাম্প এক্সিট ই এক্স আই টি এক্সিট। তাহলে হয়ে গেলো কি আমার কোডটা কমপ্লিট হলো। এখন তো কোডটা যদি আমি একটু ভালো করে বুঝাই, দেখো কি হচ্ছে যে হাইলাইট পেনটা করে পয়েন্টটা, তো এই দেখো প্রথমে গেল কি কেন অ্যাসিডিটি কেন লিখলাম আমি, অ্যাসিডিটি লেখার কারণ হচ্ছে কি যে এই দেখো ইফ এ ইজ গ্রেটার দেন বি, এই যে এখানে আমরা গ্রেটার দেন সাইনটা আছে, আমি কালারটা চেঞ্জ করলাম, আচ্ছা গ্রেটার দেন সাইনটা আছে, তো গ্রেটার দেন সাইনটা থাকার কারণে কি আমার গ্রেটার দেন বা স্মলার দেন জি সাইন এইটা থাকুক আর এটা থাকুক, জি সাইনই থাকুক, আমার অ্যাসিডিটি লিখবো প্রথমে। অ্যাসিডিটি লেখার পর কী করবো আমি, যে আগে একটা ডেস্টিনেশন দেবো যেখানে আমার এটা বড় নাকি ছোট, মানে কি এটা যাতে 0 নাকি 1 আইসেন হবে, ওটা হচ্ছে যে এই ডেস্টিনেশন এসে বসবে। তো এই যে এখানে এসে টি0 আমি একটা ডেস্টিনেশন দিলাম, ডেস্টিনেশন টি0 দিতে এরকম না, আমি চাইলে এটাকে টি1 দিতে পারতাম, টি2 দিতে পারতাম, টি3 দিতে পারতাম, ইচ্ছা মতো। এরপর কি যে এসএলটি দিয়ে টি0 দিলাম, তারপর কি $S0, কেন আমি কি এর সাথে আর বির সাথে কম্পেয়ার করতেছি, এ আর বির সাথে শুধু কম্পেয়ার করতেছি, তার মানে কি এই যে এর আমার রেজিস্টার আর বি এর রেজিস্টার আমরা এখানে লিখবো, এই যে $S0 তারপর কি দুটোর মধ্যে কম্পেয়ার হওয়ার পর সে দেখতেছে বড় নাকি ছোট, সে বড় হলে টি0তে আমার 0 SN হবে, আর সে ছোট হলে টি0তে আমার 1 SN হবে। তো এখন কি এখানে যদি আমার গ্রেটার দেন আছে, আমি কি নর্মালি কি নিয়ম কি উল্টাটা ধরে করা লাগে, উল্টাটা কি আমার ছোট, তাহলে ছোট ধরে করলে কি হবে টি0তে আমার 1 SN হচ্ছে, এর এই 1 SN হচ্ছে। এখন আমি ইউজ করবো কি 1 এর সাথে আমি 0 কম্পেয়ার করবো, মানে কি যে টি0 এখানে যে মানটা পাবো এটার সাথে আমি 0 কম্পেয়ার করবো, সে যদি 0 সমান হয় তাহলে কি আমি বি ইকুয়াল ইউজ করবো, সে 0 সমান না হয় তাহলে কি নট ইকুয়াল ইউজ করবো। এখন দেখেন কি মানে কেন আমি নট ইকুয়াল ইউজ করছি, এটা আমি এই যে এখান থেকে পাইছি কি যে ইফ এ ইজ গ্রেটার দেন বি, মানে এ ইজ গ্রেটার দেন বি মানে কি যে সে টি0 ইকুয়াল টু 0 SN হবে আমার, আর টি0 ইকুয়াল টু আমার 0 SN হবে। গ্রেটার দেন থাকে এই যে গ্রেটার দেন থাকলে কী হয় আমার, এই যে গ্রেটার দেন থাকলে আমার কী হয় যে 0 SN হচ্ছে, তো 0 SN হওয়া মানে কি যে টি0 ইকুয়াল টু 0, তার মানে কি সে 0 সমান হলে টি0 যদি আমার 0 সমান হয় তাহলে কী হচ্ছে সে ইফের ডাইরেক্টরিতে ঢুকবে, তাই না? আর যদি সমান না হয় তাহলে সে এলসের ডাইরেক্টরিতে ঢুকবে। তো এই এলসের ডাইরেক্টরি নেওয়ার জন্য আমি কী করছি যে 0 সমান না করার জন্য আমি কি সমান না করা মানে কি নট ইকুয়াল, এই জন্য আমি কি ব্রাঞ্চ নট ইকুয়াল বি এন ইউজ করলাম। তো বি এন ইউজ করবো কি $T0, তারপর কি কার সাথে কম্পেয়ার করছিলাম 0 সাথে কম্পেয়ার করেছিলাম 0 রেজিস্টারের সাথে কম্পেয়ার করলাম। এখন দেখো যদি সমান না হয় তাহলে কি এলসে যাবে, এই জন্য কি আমি এলস ডাইরেক্টরি লিখতাম। এলস ডাইরেক্টরি লেখার পর কি আমি এই যে এলসে আসলাম, এলসে এসে যে এলসের একটা কাজ আছে, এই কাজটা আমি এখানে মিক্স কোডের মাধ্যমে করলাম, তারপর কি এখানে আমি এক্সিট লিখলাম, কারণ এরপর কোনো কাজ নাই, এই জন্য এক্সিট লিখে দিচ্ছি। এরপর কি আছে আমার ব্রাঞ্চ ইকুয়াল সরি এটা যদি এটাতে না ঢুকে এলসে যদি না যায়, সাপোজ টি0 0 সমান হয়ে গেল, তাহলে কী হবে সে ফরে ঢুকবে, অ্যান্ড ফরে বলে ইফে ঢুকবে, ইফে ঢুকার পর কী করবে সে হচ্ছে যে এই যে এই কাজটা করবে, এই কাজটা করা মানে কি এই অ্যাডাই করলো, এটা হচ্ছে আমার মানে পরে কি জাম্প এক্সিট শেষ, এটা হচ্ছে মানে এই কোশ্চেনটার অ্যান্সার। এখন সাপোজ এখানে আমি যদি আরেকটা লিখি, সেম জিনিসটা লিখি, যদি আমি দেখি সাপোজ আমি এখানে এই কোশ্চেনটা আমি কপি করলাম, কপি করি, এই কোশ্চেনটা আমি এখানে কপি করলাম, এই কোশ্চেনটা আমি এখানে কপি করলাম। তো এখানে আমি কি জাস্ট কি চেঞ্জ করবো, আমি ছোটো একটা জিনিস চেঞ্জ করবো, চেঞ্জ করবো আমি যে জাস্ট এইটা চেঞ্জ করে দিলাম, যে কি এবার দিলাম কি আগে ছিল কি যে গ্রেটার দেন ছিল, এখন আমি জাস্ট স্মলার দেন করেছি, তাহলে কি মিপস কোড অলমোস্ট সেমই হবে, হ্যাঁ না আচ্ছা আসতেছে, মিপস কোড অলমোস্ট সেম হবে, তাহলে কী হবে এখানে আমার এই জায়গাটাই টি0তে আমার কী হবে
আমার জিরো অ্যাসেন হবে। কেন জিরো অ্যাসেন হবে? কারণ কি এখানে আছে স্মলার দেন, আমি ধরবো কি গ্রেটার দেন। তো গ্রেটার দেন ধরলে কী হবে? গ্রেটার দেন হলে কী হয়? আমার টি জিরোতে মানে কি জিরো অ্যাসেন হচ্ছে। তো গ্রেটার দেন হয়েছে, এখন দেখো এখানে আর কি জিরো অ্যাসেন হয়েছে। এখন দেখো সে জিরো যদি জিরোর সমান হয় তাহলে সেগুলো এলস যাবে। কেন? কারণ এখানে আছে স্মলার দেন মানে কি ওয়ান। তো এখানে আছে আমার ওয়ান, মানে কি আমার ওয়ান থাকলে টি জিরোর মান যদি ওয়ান হয় তাহলে সে এখানে যাবে, মানে কি জিরোর সমান না হলে সে এখানে যাবে, আর সমান হইলে সে এলস যাচ্ছে। তার মানে এখানে কি আর নট ইকুয়াল না, এখানে আমি ইউজ করবো ইকুয়াল, বি ই কিউ, এটা ইউজ করবো। বাকি সব সেম। টি জিরোতে এলস গেলো, এলস যা এটা করলো, তারপর কি আর যদি এলস না তাহলে এটা করবে। বাকি সব সেম, একদম হুবহু সেম। জাস্ট কি এখানে জাস্ট বি এন ই জায়গায় বি ই কিউ হবে। বি ই কিউ যদি টি জিরো জিরোর সমান হয় তাহলে কি এলসে যাবে, এই যে জিরোর সমান হয় তো সে এলসে যাচ্ছে। বোঝা গেছে? আই হোপ বুঝতে পারছি এই দুটাই কোশ্চেন। তো পুরোটা ইয়া করবো না, ছবি তুলে দিচ্ছে। আচ্ছা, তাহলে আজকে এখানে একটু